হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট। সো চলো আজকে আমরা এসএসসি জেইর থার্ড লেকচার আমি স্টার্ট করছি। ওকে, সো এখানে আমরা দারুণ দারুণ ইন্টারেস্টিং কিছু প্রবলেম দেখব। দেখো আমি কিন্তু তোমাদের প্রতিদিন প্রচুর ইন্টারেস্টিং প্রবলেম নিয়েই আসছি তোমাদের সামনে। সো তোমাদেরও একটু কর্তব্য, তোমরা একটু লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করো। ওকে চলো চলো আমরা যেটা দেখব আজকে ফার্স্ট, সেটা হচ্ছে 121 নম্বর কোশ্চেন। এটা হচ্ছে 2018 সেট ওয়ানের কোশ্চেন। তোমাদের যাদের কাছে বই আছে তোমরা বইটা খুলে একবার বসে পড়বে। যাদের কাছে মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভিংয়ের বই আছে তারা বইটা খুলে বসে পড়বে, কোশ্চেনগুলো পেয়ে যাবে। আর যাদের কাছে বই নেই তাদের জন্য আমি তো স্ক্রিনে শো করিয়েই দিচ্ছি। ওকে চলো দেখো ফার্স্ট কোশ্চেন 121 নাম্বার কি বলেছে, তোমাকে মিউচুয়াল ইনডিউস ইএমএফ বের করতে বলেছে। ওকে সরি মিউচুয়াল ইনডিউস ইএমএফ নয়, মিউচুয়াল ইন্ডাকটেন্স। সো মিউচুয়াল ইন্ডাকটেন্স কি আমরা কি জানি, ই ইকুয়ালস টু এল ডিআই ডিটি। ই ইকুয়ালস টু কি জানি আমরা, এল ডিআই ডিটি। সে এটা মিউচুয়ালি হলে এই এল এর জায়গায় এটা কি হবে, এম হবে, ডিআই ডিটি। বোঝা গেল? মিউচুয়ালি হলে এটা কি হবে, এল এর জায়গায় এম হবে। কেন এল এর জায়গায় এম হলো বলো তো, কেন এল এর জায়গায় এম হলো? কারণ এটা মিউচুয়ালি। তাহলে ট্রান্সফরমারের সেকেন্ডারিতে এখানে কি থাকে, ই টুতে আমরা মিউচুয়ালি পাই। ই টুতে আমরা কি পাই, মিউচুয়ালি ইনডিউস ইএমএফ। তাহলে মিউচুয়ালি ইনডিউস ইএমএফকে আমরা ই টু দিয়ে এম ডিআই বাই ডিটি বলতে পারি। ওকে সো তোমার কাছে এই এম এর মাত্রা চেয়েছে, তাহলে এই এম এর যখন আমরা মাত্রা বের করব কি লিখতে পারি, ই টু বাই ডিআই বাই ডিটি। ক্লিয়ার? ই টু বাই ডিআই বাই ডিটি। এবার ভোল্টেজের মাত্রা, এবার এটা কি ভোল্টেজ, ইনডিউস ইএমএফ মানে কি, ইএমএফ মানে কি ইলেকট্রোমোটিভ ফোর্স। তার মানে ইএমএফ একে আমরা কি লিখতে পারি, ওয়ার্ক বাই চার্জ, ওয়ার্ক ডান বাই চার্জ। আমি আগের ফার্স্ট ভিডিওতে আমি এটা বলেছিলাম। সো এটার মাত্রা আমরা কি করে করব, এই ওয়ার্ক ডানকে আমরা কি লিখতে পারি, ফোর্স ইন্টু ডিস্টেন্স এফ ইন্টু ডি। চার্জকে আমরা কি লিখতে পারি, চার্জ ইকুয়ালস টু আই ইন্টু টি, আই ইকুয়ালস টু কিউ বাই টি। তো হ্যাঁ ঠিকই লিখেছি আমি, আই ইকুয়ালস টু কিউ বাই টি, আমি এইভাবে মনে রাখি। তো কিউ ইকুয়ালস টু আই ইন্টু টি মানে অ্যাম্পিয়ার ইন্টু এটি কি টার্নস, অ্যাম্পিয়ার ইন্টু টাইম। এখানে এটা টার্নস হবে না কিন্তু টাইম, ভুল বলে ফেলেছি আমি, অ্যাম্পিয়ার ইন্টু টাইম। তাহলে আমরা এটাকে লিখতে পারি আই ইন্টু টি। এবার দেখো এই ফোর্সকে আমরা কি লিখতে পারি, ফোর্স মানে কি আমরা ছোটোবেলায় পড়েছিলাম 11-12-এ, এফ ইকুয়ালস টু এম ইন্টু এ ইন্টু ডি। আইকে আই রাখবো, টিকে টি রাখবো। তাহলে এম মানে কি মাসের মাত্রা হচ্ছে এম, ডাইমেনশন এম। এ মানে এক্সেলারেশন এল টি টু দি পাওয়ার -2 মানে ত্বরণ এল টি টু দি পাওয়ার -2। ডি মানে ডিস্টেন্সকে কি এল দিয়ে লিখবো, লেন্থ এল। আই মানে কারেন্ট, অ্যাম্পিয়ার, এটা সবসময় অ্যাম্পিয়ারেই থাকবে এতে। আর টি মানে টাইম, এটা টি দিয়ে লিখবো। ক্লিয়ার? চলো এবার এটাকে করলে কি হবে, একবারে এক জায়গায় নিয়ে আসছি, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এবার দেখো এই টিটা উপরে উঠে গেলে এটা টি টু দি পাওয়ার -3 হয়ে যাবে। এই তারপরে এম এল টি হয়ে গেল এ টু দি পাওয়ার -1। তাহলে এটা কার বেরোলো, ইএমএফ এর। চলো লিখে নাও তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 এ টু দি পাওয়ার -1। এবার কি আছে আমাদের, ডিআই বাই ডিটি। ক্লিয়ার? ডিআই বাই ডিটি। সো ডিআই মানে চেঞ্জ ইন কারেন্ট উইথ রেসপেক্ট টু টাইম। সো যখন মাত্রা আমরা লিখবো, সো নর্মালি কারেন্টের যেটা মাত্রা সেটাই লিখবো, চেঞ্জ ইন কারেন্ট বলে এরকম কোনো ব্যাপার নেই, নর্মালি অ্যাম্পিয়ার। আর ডিটি টাইমের চেঞ্জেস মানে এটাকে টি লিখবো। ওকে সো এটাকে আমরা ভেঙে কীভাবে লিখতে পারি, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 এ টু দি পাওয়ার -1 ইন্টু টি বাই অ্যাম্পিয়ার। তাহলে দেখো টি দিয়ে এটাকে গুণ করলে কি থাকছে, এম এল
স্কোয়ার টি টু দি পাওয়ার, এটা -3টা কী হয়ে যাবে, -2, এ উপরে উঠে গেলে এ টু দি পাওয়ার -2. সো দিস ইজ আ ডাইমেনশন অফ মিউচুয়াল ইন্ডাকটেন্স. ওকে, তাহলে আনসার দেখো, আমাদের আনসার কত নাম্বার হবে, ml স্কোয়ার এ টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার, সরি এটা কিন্তু টি হবে, এটা টি টু দি পাওয়ার -2 এ টু দি পাওয়ার -2. তাহলে কোনটা হবে আনসার, আই থিঙ্ক সি নাম্বার আনসার. ওকে, সো যাই হোক, আনসারটা কী করে বের করব সেটা বেশি ইম্পর্টেন্ট. আমরা একটা অঙ্ক সলভ করছি কী করে, হোয়াট ইজ দ্য ওয়ে, দেখো সেটাই কিন্তু আমি মেনলি তোমাদের শেখাচ্ছি এখানে, যে আমরা একটা অঙ্ক সলভ করছি কি করে, হোয়াট ইজ দ্য ওয়ে, তাই না? সো আমাদের 121 হলো, এবার 122 নং 122. এখানে আমাদের কি বলেছে যে হিস্টেরিসিস যে লসটা হয় সেটা কোনটা, এখানে অ্যাকচুয়ালি সূত্রটা জানতে চেয়েছে তোমাদের কাছে. সো ভালো করে দেখো যে হিস্টেরিসিস লস বা এডি কারেন্ট লস কোথায় হয়, ট্রান্সফর্মার কোরে, পিসি, এটাকে ট্রান্সফর্মার কোর বলছি, বা যে কোনো ডিভাইসের কোরে, মোটরের কোরেও হতে পারে. ওকে, হয়. সো পিসি ট্রান্সফর্মার কোরে কী কী লস থাকে, হিস্টেরিসিস লস প্লাস এডি কারেন্ট লস. ক্লিয়ার? সো এই হিস্টেরিসিস লসকে আমরা কি করে লিখি, পি এইচ ইন্টু, আমি লিখি কে এইচ ইন্টু বিএম টু দি পাওয়ার কত, এক্স. হোয়াট ইজ দ্য মিনিং অফ বিএম টু দি পাওয়ার এক্স ইন্টু এফ ইন্টু ভি. তাহলে ভি, এই ভি হচ্ছে ভলিউম, এই এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, এই বিএম হচ্ছে ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি, আর দিস ইজ আ হিস্টেরিসিস কনস্ট্যান্ট. সো এক্স কি, এই এক্স হচ্ছে স্ট্রেঞ্জমেন্ট কনস্ট্যান্ট. এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, এখানে বলতে পারে যে স্ট্রেঞ্জমেন্ট কনস্ট্যান্ট কোথায় থাকে, বা হিস্টেরিসিস লসে যে এক্স থাকে সেটা কি, স্ট্রেঞ্জমেন্ট কনস্ট্যান্ট, তার ভ্যালু কত, 1.6. এটা ফিক্সড, এক্সের ভ্যালু 1.6, এটা ফিক্সড. ওকে, তারপরে লিখব পিই, ইডি কারেন্ট লস, পিএইচ, এটা পিই দিয়ে লিখি আমি, বিএম স্কোয়ার এফ স্কোয়ার টি স্কোয়ার ইন্টু ভি. আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো আমি কি করলাম. এখানে যে টি স্কোয়ার লিখেছি এটা হচ্ছে আমাদের থিকনেস, কি বললাম বুঝলে, ভিটা হচ্ছে আমাদের ভলিউম অফ দ্য কোর, এফ স্কোয়ার হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি, বিএম হচ্ছে এখানে ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি. সো আই থিঙ্ক তোমাদের এটা ক্লিয়ার. সো ওখানে যে 3 নম্বর, ওখানে 122-এর সি নম্বর অপশানটা, এখানে কে এইচের জায়গায় কি লেখা আছে, জিটা দিয়ে. ওকে, দিস বিএম টু দি পাওয়ার 1.6 ইন্টু এফ ইন্টু ভি, এটা হবে আমাদের আনসার. ওকে, সো এই 1.6টাকে স্ট্রেঞ্জমেন্ট কনস্ট্যান্ট বলে, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে. চলো, সো সি নম্বর আনসার আমি সম্পূর্ণটা দেখিয়ে দিলাম তোমাদের কি করে হয়. চলো নেক্সট কোশ্চেন আমরা দেখব, সেটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং এক্সপ্রেশন স্যাটিসফাই দ্য ফ্যারাডে ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন. সো ফ্যারাডে ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন মানে 123. সো ফ্যারাডে ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কি বলেছে, ই ইকুয়ালস টু মাইনাস এন ডি ফাই বাই ডিটি. এই অনেক জায়গায় আছে সাই ইকুয়ালস টু এন ফাই, তার মানে আমরা এটাকে এভাবেও লিখতে পারি মাইনাস ডি সাই বাই ডিটি. বোঝা গেল? চলো আমরা এবার অপশানের দিকে যাব. অপশান হবে এন ডি ফাই মাইনাস এন ডি ফাই বাই ডিটি. অপশান এ ইজ আ কারেক্ট আনসার. সো সাই কি আমি একটু বলে নিই, সাই হচ্ছে ফ্লাক্স লিঙ্কেজ, এই সাইটা কি ফ্লাক্স লিঙ্কেজ, এনটা কি নাম্বার অফ টার্নস, আর দিস ইজ আ ফ্লাক্স. ওকে, সো এখানে আমরা মাইনাসটা কেন দেই, তোমরা কি কেউ জানো এই মাইনাসটা আমরা কেন দেই? এই মাইনাসটা জাস্ট আমরা লেঞ্জ লকে স্যাটিসফাই করানোর জন্য দেই. দেখো এত কিছু তো আমি এখানে বলতে পারবো না, প্রত্যেকটা টপিক এটা আমি যদি এখন এখানে বলতে চাই তাহলে আমাকে ট্রান্সফর্মারের অপারেশনটা একবার দেখাতে হবে,
দেন আমি এটাকে এক্সপ্লেন করতে পারবো। জাস্ট এই মাইনাসটা আমরা দেই লেঞ্জ লকে স্যাটিসফাই করার জন্য। এই মাইনাসটা যদি না থাকে তাহলে কি এটা কি ভুল? আমাকে নিচে কমেন্ট করবে। যদি এই মাইনাসটা আমি না দেই তাহলে ই ইকুয়ালস টু dψ/dt লিখি, তাহলে কি এটা ভুল? আর যদি ভুল হয় কেন ভুল? আর যদি মাইনাস না লিখি তাহলে কি হতে পারে? ইচ অ্যান্ড এভরিথিং তোমরা নিচে আমাকে কমেন্ট করে বা আমার গ্রুপে এসে জানাতে পারো। ওকে, চলো তারপরে নেক্সট কোশ্চেন 124 নম্বর কোশ্চেন 124। দেখো কি বলেছে, হুইচ প্রপার্টি অফ এ ম্যাটেরিয়াল অপোজেস দ্য পাসেজ অফ ম্যাগনেটিক ফ্লাক্স থ্রু ইট। বলছে হুইচ প্রপার্টি অফ এ ম্যাটেরিয়াল, একটা ম্যাটেরিয়ালের কোন প্রপার্টি অপোজেস দ্য পাসেজ অফ ম্যাগনেটিক ফ্লাক্স থ্রু ইট। একটা মানে কি বলতে চাইছি, হুইচ প্রপার্টি অফ এ ম্যাটেরিয়ালের কোন প্রপার্টি অপোজেস দ্য পাসেজ অফ ম্যাগনেটিক ফ্লাক্স থ্রু ইট। তাহলে ভালো করে দেখো ম্যাগনেটিক ফ্লাক্স কিসের মধ্যে দিয়ে পার হয়, এটা আমি ট্রান্সফর্মার দিয়েই বোঝাচ্ছি। দিস ইজ আ ট্রান্সফর্মার কোর। এবার ট্রান্সফর্মার কোরটা আমরা কেন ইউজ করি বলতে পারবে তোমরা? কেন ইউজ করি আমরা কোর? আমরা তো এভাবে ইউজ করতে পারতাম। আমরা তো এভাবেও ইউজ করতে পারতাম, বাট এখানে মাঝে কি এটা এয়ার মিডিয়াম দিয়ে ফ্লাক্স পাস হতে প্রচুর লসেস হয়, এফিসিয়েন্সি কমে যাবে। দ্যাটস ওয়াই আমরা কি করি, এই যে কয়েলটা আছে সেটা এখানে আমরা উন্ট করে দিই। বোঝা গেল? আই থিঙ্ক তোমরা আমার কথাটা বুঝতে পারছো। বোঝা গেল? এইভাবে র্যাপ করা থাকে। সো আলটিমেট এই কোডটা আমরা কেন লাগাই? কারেন্ট ফ্লো করানোর জন্য নয়, এই ফ্লাক্সটা যে এয়ার মিডিয়াম দিয়ে ফ্লো হয় এই ফ্লাক্সটা যাতে লসেস না হয় তার জন্য কোর মিডিয়ামটা ইউজ করি এখান থেকে ফ্লাক্স পাস করানোর জন্য। ওকে, সো এই ফ্লাক্স যখন পাস হয়, সো একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে ফ্লাক্স যখন পাস হয় তখন ফ্লাক্সকে বাধা দেয় কে? মনে রাখবে ইলেকট্রিক সার্কিটের ক্ষেত্রে আর এটা হচ্ছে আমরা কি করছি একটা ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে, দুটোর ক্ষেত্রে দুটো ইকুয়েশন আছে। তো ইলেকট্রিক সার্কিটের ক্ষেত্রে ভি ইকুয়ালস টু আই ইন্টু আর, এখানে আর বাধা দেয় কারেন্ট ফ্লো করতে। ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে এমএমএফ ইকুয়ালস টু ম্যাগনেটোমোটিভ ফোর্স ইকুয়ালস টু আই এর জায়গায় ফাই ইন্টু রিলাক্টেন্স। সো ভালো করে মনে রাখো, ভি হচ্ছে ইলেকট্রিক সার্কিটে কি ভোল্টেজ, আলটিমেট ভোল্টেজ মানে ওয়ান টাইপ অফ ফোর্স, ইএমএফ ফোর্স। আই হচ্ছে কি, আই ইলেকট্রিক সার্কিটে ফ্লো করে বাধা দেয় আর। এমএমএফ ওয়ান টাইপ অফ ফোর্স যেটা ফ্লাক্সকে যেতে সাহায্য করে, দিস ইজ আ এমএমএফ। ফ্লাক্স কি, এখানে কারেন্টের যা কাজ, ইলেকট্রিক সার্কিটে কারেন্ট ফ্লো করে, ম্যাগনেটিক সার্কিটে ফ্লাক্স ফ্লো করে। ইলেকট্রিক সার্কিটে রেজিস্ট্যান্স অপোজ করে, কারেন্টকে বাধা দেয়, এখানে রিলাক্টেন্স বাধা দেয়। তাহলে কোশ্চেনের আনসার কী হবে বা তোমরাই বলতে পারবে। দেখো তাহলে বলছে হুইচ প্রপার্টি অফ এ ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের কোন প্রপার্টি ফ্লাক্সকে বাধা দেয়, তাহলে কী হবে? একদম ইজি, রিলাক্টেন্স। কী হবে? রিলাক্টেন্স। চলো ডি নাম্বার আনসার হয়েছে। হ্যাঁ দেখো খুব সোজা কোশ্চেন থাকে এসএসসি জেইতে, আমি দেখেছি প্রচুর সোজা কোশ্চেন থাকে। সো একটু শুধু কনসেপ্টের দরকার, আমাদের কি দরকার? একটু কনসেপ্ট দরকার। যখন আমরা একটা কোশ্চেন পড়বো বা তোমরা যেখানেই পড়ো না কেন, কোনো কোচিং সেন্টারে পড়ো বা যেখানেই পড়ো, আমি না বলছি না, হোয়াট এভার, যেখানেই পড়বে স্যারকে কোশ্চেন করো, স্যার এটা কেন, এটা কি করে হচ্ছে? ইউ আর এ ইঞ্জিনিয়ার, ওকে, ইউ আর এ ইঞ্জিনিয়ার, এটা সবসময় মনে রাখবে, তুমি ইঞ্জিনিয়ার। যুক্তি ছাড়া আমি বিশ্বাস করতে রাজি নই, পরিষ্কার কথা। সো প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের বুঝে পড়তে হবে। চলো 125 নম্বর কোশ্চেন দেখো, 125 নম্বর কোশ্চেন। তোমরা চাইলে আমার গ্রুপে অ্যাড হতে পারো, গ্রুপে অ্যাড হয়ে
আমার থেকে ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞাসা করতে পারো, ঠিক আছে। 125 নম্বর কোশ্চেন, ডিটারমাইন দ্য ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন অফ এ ম্যাগনেট when the pole strength of the magnet is 30 ampere meter, the pole of the magnet is এত স্কোয়ার মিটার, the pole of the magnet is এত স্কোয়ার মিটার। তাহলে সবার আগে দেখো তোমাকে কি বের করতে বলেছে, ডিটারমাইন দ্য ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন। তাহলে ডিটারমাইন দ্য ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন তার মানে কি, দেখো ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি আমরা কি দিয়ে লিখি, এইচ দিয়ে আমরা লিখি ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। সো এই ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি তিনটে ফর্মুলা হয়, একটা হচ্ছে প্রথম হচ্ছে এন ইন্টু আই বাই এল। তাহলে এন হচ্ছে নাম্বার অফ টার্নস কারেন্ট ইন্টু লেন্থ অফ দ্য কয়েল, ওকে, এইচ। আবার আরেকটা ফর্মুলা হয় এর হচ্ছে যেটা ফ্লাক্সের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে আমরা কি লিখতে পারি, বি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এইচ, তার মানে বি ইকুয়ালস টু মিউ ইন্টু এইচ, এইটা একটা ফর্মুলা হয়। তাহলে প্রথমে এটা পেলাম। দেখো এগুলো কোথার থেকে আসছে এগুলো বলতে আমার অনেক সময় লাগবে, সো এই জন্য আমি এখানে সব কিছু ডিসকাস করছি না। আমি থিওরি ক্লাস স্টার্ট করব ভাবছি, তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে আমাকে বলতে পারো, তাহলে আমি আস্তে আস্তে চেষ্টা করব থিওরি ক্লাস স্টার্ট করার। তাহলে ইচ অ্যান্ড এভরি টপিক, প্রত্যেকটা জিনিস আমি তোমাদের ক্লিয়ার করব, প্রত্যেকটা জিনিস। দাদা এটা কোথা থেকে আসছে, এটা কি করে আসছে স্যার, আমি এভরিথিং ক্লিয়ার করে দেবো তোমাদের, ওকে। সো বি ইকুয়ালস টু মিউ ইন্টু এইচ। আরেকটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি ইকুয়ালস টু কি, এম বাই এ, ওকে। এই এমকেই বলা হয় পোল স্ট্রেংথ। পোল স্ট্রেংথ বাই এরিয়া, তাহলে পোল স্ট্রেংথ আমাদের দেখো এই সূত্রটা দিয়েই কিন্তু আমাদের ম্যাথটা হবে। তার মানে তুমি যদি একটা সূত্র পড়ে চলে যাও তাহলে কিন্তু ম্যাথ হবে না, আর সূত্র মুখস্থ রাখাও পসিবল না। সূত্র আমাকে লজিক্যালি মনে রাখতে হবে। কি করতে হবে, লজিক্যালি মনে রাখতে হবে। কি করে লজিক্যালি মনে রাখতে হবে, তার জন্য বই পড়তে হবে, ঠিক আছে, বা কারো ভিডিও লেকচার দেখতে পারো, ঠিক আছে, বাট থিওরি পড়তে হবে তোমাকে, ঠিক আছে। কিন্তু এভাবে যখন কোশ্চেন সলভ করছি আমি জাস্ট তোমাদের কোথার থেকে আসছে, কি করে সলভ হচ্ছে এটাই দেখাবো। এত ডেপথে আমি বলাটা একটু ইম্পসিবল, ঠিক আছে। তাহলে পোল স্ট্রেংথ কত, পোল স্ট্রেংথ দেখো এখানে দেয়া আছে ম্যাগনেটিক পোল অফ দ্য ম্যাগনেট ইজ, এখানে পোল স্ট্রেংথ কত হবে, পোল স্ট্রেংথ অফ দ্য ম্যাগনেট 30 আর এটা হচ্ছে 2, তার মানে 30/2 মানে 15, ওকে। দিস ইজ দ্য আনসার, হচ্ছে ডি নম্বর 15। চলো, what will be the produced MMF in a coil if the coil has 160 turns and carries current of 115? সো আমরা কি জানি, MMF এর দুটো ফর্মুলা আছে, একটা N ইন্টু আই আর একটা হচ্ছে MMF ইকুয়ালস টু ফাই ইন্টু রিলাক্টেন্স, ওকে, ফাই ইন্টু রিলাক্টেন্স। তাহলে আমরা এই ফর্মুলা দিয়ে করব, আমাদের নাম্বার অফ টার্নস অ্যান্ড কারেন্ট আমরা জানি। সো MMF আমাদের বের করতে বলেছে, নাম্বার অফ টার্নস হচ্ছে 160 ইন্টু কারেন্ট কত 0.15, তাহলে 160 ইন্টু 15 বাই এটা কত 100 লিখতে পারি আমরা, এই দশমিক তুলে দিয়ে 100 বাই 100। তাহলে এটাকে যদি আমরা কাটতে চাই কত হবে, প্রথমে একটা 0 কেটে দিলাম, নিচে 10, তার মানে কত হবে, এটা কাটলে কত হবে 10, নিচে 10 আছে, 10 দিয়ে 15কে কাটলে 5 দুগুণে 10, 3 5 15, তাই তো। তাহলে 16 3 16 48 বাই 2 মানে 24। দেখো ক্যালকুলেশন করার টেকনিক কিন্তু নিজেকে জানতে হবে, কি করে আমরা ইজিলি টেকনিকে ক্যালকুলেশন করব, ওকে। সো দিস ইজ দ্য আনসার অফ 24। চলো নেক্সট কোশ্চেন, 127 নম্বর,
ভালো করে দেখো, ডিটারমাইন দ্য রিলাক্টেন্স অফ এ কয়েল, ডিটারমাইন দ্য রিলাক্টেন্স অফ এ কয়েল when the flux through the coil is 25 Weber and the value of the produced mmf is 50 ampere turns। তাহলে তোমাকে কি বের করতে বলেছে? ডিটারমাইন দ্য রিলাক্টেন্স বের করতে বলেছে। কি কি দেওয়া আছে দেখো, when the flux through the coil এত ওয়েবার ফ্লাক্স দেওয়া আছে and the value mmf is এত অ্যাম্পিয়ার টার্নস, এত অ্যাম্পিয়ার টার্নস। তার মানে তোমাকে গিভেন দেওয়া আছে এমএমএফ কত? 50। দেখো এক্ষুনি এই ফর্মুলাটা আমি বললাম, এখনই আবার একটা অঙ্ক চলে আসলো। আর ফাই দিয়েছে কত? 25 ওয়েবার। তাহলে এমএমএফ এর ইউনিট কি? এমএমএফ এর ইউনিট অ্যাম্পিয়ার টার্নস, এটি ফ্লাক্স ওয়েবার। চলো এবার তোমাকে কি বের করতে বলেছে? রিলাক্টেন্স। তাহলে আমরা কি জানি? এমএমএফ ইকুয়ালস টু ফাই ইন্টু রিলাক্টেন্স। সো রিলাক্টেন্স ইকুয়ালস টু এমএমএফ বাই ফাই, তার মানে 50/25 2। ওকে, 50/25। তাহলে এটার একক কি হবে? এখানে ওহম হবে নয়। এটা কি আছে দেখো, এককটা আমরা কি করে বের করি? এখানে রিলাক্টেন্স মানে কি? এমএমএফ বাই ফাই। তাহলে এমএমএফ এর একক কি? এই যে লিখেছি অ্যাম্পিয়ার টার্নস এটি, আর এটা কি? ওয়েবার। তাহলে রিলাক্টেন্সের একক হচ্ছে অ্যাম্পিয়ার টার্নস পার ওয়েবার। তাহলে রিলাক্টেন্স কত হবে? 2 অ্যাম্পিয়ার টার্নস পার ওয়েবার। বোঝা গেল? 2 নম্বর। তাহলে আনসার এ হবে। চলো এবার 128 নম্বর 128। তোমরা আমার কোশ্চেনগুলো খুব সুন্দর করে খাতায় লিখে বুঝে করে নাও। আমি বলছি এইটুকু বিশ্বাস করতে পারো, তোমরা যদি 500 কোশ্চেন আমার থেকে করে নিতে পারো তাহলে ডেফিনেটলি 80% কমন, 80% কোশ্চেন তোমরা অ্যাটেন্ড করতে পারবে। বাট 500 কোশ্চেন করতে ফ্র্যাঙ্কলি বলছি এই এসএসসির মধ্যে আমি শেষ করতে পারবো না, আমার একটু সময় লাগবে। ওকে, ডিটারমাইন দ্য ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। তোমাকে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বের করতে বলেছে অফ 8 মিটার লং কয়েল হোয়েন দ্য কয়েল হ্যাজ 100 টার্নস অ্যান্ড ক্যারিজ এত কারেন্ট। দেখো ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি মানে একটাই, আমরা সূত্র কয়েকটা জানলে সব ঘুরিয়ে ফিরিয়ে এগুলো থেকেই আসছে। এইচ ইকুয়ালস টু কি? এন ইন্টু আই বাই এল। চলো এন কত? টার্নস কত? 100 টার্নস, কারেন্ট হচ্ছে 0.6, এটা 100, এটা কারেন্ট হচ্ছে 0.6, আর লেন্থ কত? 5 মিটার। বোঝা গেল? চলো এটাকে ক্যালকুলেশন করে নাও, ঝটপট হয়ে যাবে এক্ষুনি। তাহলে 5 20 100। ওকে, 6 এখান থেকে তুলে দিলে এখানে 10, 10 দুগুণে 20 মানে 6 দুগুণে 12 আনসার। তাহলে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি এখান থেকেও লিখতে পারো। আমরা এটার আমরা এটার এককটা কি করে লিখবো? ইউনিটটা। তাহলে অ্যাম্পিয়ার টার্নস পার লেন্থ মানে মিটার, অ্যাম্পিয়ার টার্নস পার মিটার ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটির ইউনিট। ঠিক আছে, আমরা কিন্তু কোনো কিছু মনে রাখবো না, সব কিছু লজিক্যালি পড়বো। আমি বারবার বলছি, তোমরা যদি থিওরি ক্লাস চাও তাহলে নিচে কমেন্ট করো, আমি তোমাদের জন্য থিওরি ক্লাস অ্যারেঞ্জ করব, ডেফিনেটলি অ্যারেঞ্জ করব, ডেফিনেটলি দেখবো। দেখো আমি তোমাদের জন্য আগে থেকে লিখে রেখেছি ইন্ডাক্টরের কতগুলো ফর্মুলা আমরা জানি। সে ফর্মুলাগুলো কি কি? এল ইকুয়ালস টু এন ইন্টু ফাই বাই আই, L equals to E into di by dt, L equals to mu into a n square by L। তো সব থেকে ইম্পর্ট্যান্ট ফর্মুলা হচ্ছে এটা। প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, বাট আমরা কিন্তু ফর্মুলা দেখে বসাবো। চলো ফর্মুলাগুলো লেখার পর এবার যে কোনো অঙ্কে যদি একটু বড় অঙ্ক হয় তাহলে ডেটাগুলো তোমরা ঝটপট লিখে নেবে। তাহলে আমরা কি জানি? মিউ ইকুয়ালস টু, দেখো অনলি ফর কম্পারেটিভ এক্সামের জন্য তোমরা মিউকে লিখতে পারো 4 পাই ইন্টু 10⁻⁻⁷।
10⁻⁻7 কিন্তু হবে এটা, হ্যাঁ। এই বইতে ভুল দেওয়া আছে, 17 দেওয়া আছে, ভালো করে বলছি 7 হবে, -7। ওকে, সো মিউ কি? পারমিয়াবিলিটি। মিউ কি? আমাদের পারমিয়াবিলিটি। সো নর্মালি পারমিয়াবিলিটিকে লেখা হয় μ0 × μr। সো এটা নিয়ে অনেক গল্প আছে, আমি পরে বলবো, বা আমার অনেক ভিডিও আছে, তোমরা দেখতে পারো। মিউ নিয়ে আমি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশানে আমি বুঝিয়েছি, ঠিক আছে। সো এখন আমি আর বলছি না। সো এখানে আপাতত মিউ জন্য 4π × 10⁻⁻7 হবে। এ কত? বারবার বলছি, এটা কম্পারেটিভ এক্সামের জন্য এটা লিখতে পারো, ঠিক আছে। এখানে কিছু বলা না থাকলে আমরা মিউকে এটাই লিখবো। ওকে, এরিয়া। এরিয়া দেখো এবার দেয়া আছে, এরিয়া দেওয়া আছে, ডি দেয়া আছে, দেয়া আছে কি? ডি দেয়া আছে কত? 12 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার ডায়ামিটার দেয়া আছে, আমাদের ডায়ামিটার দেয়া আছে। যদি ডায়ামিটার দেয়া থাকে আমরা ওটাকে কি করতে পারি? রেডিয়াসে কনভার্ট করতে পারি। রেডিয়াস কত হবে? 12/2 মানে 6 সেন্টিমিটার রেডিয়াস। তাহলে এরিয়া কি হবে? এরিয়া হচ্ছে, বৃত্তের এরিয়া কি? πr²। আর মানে এখানে এটা 6-এর স্কোয়ার, পাই মানে 3.14 × 6, এটার স্কোয়ার হলে কত হবে? এবার ভালো করে দেখো, আমরা 6-এর স্কোয়ার লিখতে পারি না, কারণ আমরা সেন্টিমিটারে রাখবো না, এটাকে মিটারে নিয়ে যাব। 0.06 তার স্কোয়ার, 0.06 তার স্কোয়ার। কেন 0.06 করলাম? এটাকে সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে গেলাম। তাহলে এরিয়া পেয়ে গেছি, এরিয়া বসাও এখানে 3.14 × 0.06 × তার স্কোয়ার। ওকে, চলো আমরা কি পেলাম তাহলে? মিউ পেয়ে গেছি, এ পেয়ে গেছি। এবার আমাদের লাগবে এ, এবার আমাদের এন স্কোয়ার মানে এন এর ভ্যালু লাগবে, নাম্বার অফ টার্নস। তাহলে নাম্বার অফ টার্নস আছে কি দেয়া? নাম্বার অফ টার্নস অবশ্যই থাকবে। কত আছে? 300 টার্নস। 300 টার্নস, চলো এটা 300। লেন্থ কত? লেন্থ দেয়া আছে, দেখো লেন্থ দেয়া আছে 3 মিটার। 3 মিটার। তাহলে আমরা এখান থেকে যদি এল ফাইন্ড করি তাহলে লিখব 4π × 10⁻⁻7, এটা -7 হবে, ইন্টু এটা কত হচ্ছে? এরিয়া। এরিয়া বসাবো আমরা 3.14 × 0.06, 4π, এটা কি? πr², πr-এর স্কোয়ার। এবার ইন্টু কত লিখবো? এন স্কোয়ার মানে 300 × 300 লিখতে পারি, ঠিক আছে। 300 × 300/3। ওকে ভাই 3 অনেকটা বড় ক্যালকুলেশন, ক্লিয়ার। সো এটাকে যদি তোমরা ক্যালকুলেট করো, কত আসবে? কত আসবে এটাকে ক্যালকুলেট করলে? সো তোমরা একটু আনসারটা দেখে নেবে। আই থিঙ্ক 0.41 এরকম আসবে, 0.41 বা কিছু আসবে। সো আলটিমেট কি করে আমরা অ্যাপ্রোচটা নেব? আমার কাছে এখন ক্যালকুলেটার নেই, সো আমি আর এটা ক্যালকুলেশন করলাম না। কি করে অ্যাপ্রোচটা নেব আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। ওকে, চলো নেক্সট কোশ্চেন। কারো কোনো ডাউট থাকলে আমাকে নিচে কমেন্ট করো, আই উইল হেল্প ইউ। ওকে, চলো নেক্সট কোশ্চেন। 130 নম্বর হয়ে গেল, সরি 29 হলো, 130। এবার 130 আমরা দেখব। তাহলে 130 নম্বর, ডিটারমাইন দ্য কারেন্ট through a 6 centimeter long solenoid when the solenoid has eto turns, 400 turns, and the value of magnetic field at the center of the solenoid is 6 meter turn। তাহলে ডিটারমাইন দ্য কারেন্ট বের করতে বলেছে, তার সাথে কি দেওয়া আছে? একটা সলিনয়েডের মধ্যে কারেন্ট কত যাচ্ছে সেটা বের করতে বলেছে। থ্রু এ 6 সেন্টিমিটার লম্বা এল দেয়া আছে, সলিনয়েড এন দেয়া আছে, অ্যান্ড দ্য ভ্যালু অফ ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য ম্যাগনেটিক ফিল্ড এটা দেওয়া আছে, ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার সলিনয়েড এত মিটার টার্নস।
তার মানে বি দেয়া আছে, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, ম্যাগনেটিক ফিল্ড দেয়া আছে মানে বি দেয়া আছে। সো যদি কোনো অঙ্কে বি দেয়া থাকে তাহলে ম্যাগনেটিক ফিল্ড বলতে এটা বি, আমরা এটাকে ডেনসিটি বলি, ম্যাগনেটিক ফিল্ড ডেনসিটি, বা এটাকে ম্যাগনেটিক ফিল্ডও বলা যায়। তাহলে বি কত দেয়া আছে? 30। বি কত দেয়া আছে? আই থিঙ্ক কত দিয়েছে এখানে? 6 দিয়েছে। চলো এবার আমরা কি জানি? বি ইকুয়ালস টু, এখনই দেখালাম, মিউ ইন্টু এইচ। বি ইকুয়ালস টু মিউ ইন্টু এইচ হলো। এবার এই এইচকে আমরা আবার কি লিখতে পারি? এই এইচকে এন আই বাই এল, এই এইচকে আমরা কি লিখতে পারি? এন আই বাই এল। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না কারেন্ট ইকুয়ালস টু, এখান থেকে আমরা লিখতে পারি কারেন্ট ইকুয়ালস টু বি ইন্টু এল বাই মিউ বাই এন, মিউ ইন্টু এন। তাহলে এখানে বি কত? 6। চলো এল কত? লেন্থ কত দেয়া আছে? তোমার 60 সেন্টিমিটার, 60 সেন্টিমিটার। মিউ কত? 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7। এন নাম্বার অফ টার্নস কত আছে? 300 না 400? 400। তাহলে 60 সেন্টিমিটারটা যে আছে এটাকে আমরা কিসে লিখব? দেখো 6টা কিসে আছে? মিটার টার্নসে আছে। তাহলে আমরা 60টাকে কি করব? 100 দিয়ে কি করব? এটা আমি মিটারে নিয়ে যাচ্ছি। মানে কোনো জিনিসকে ভালো করে দেখো, এই জিনিসগুলো কিন্তু অনেকের প্রবলেম হয়। সেন্টিমিটার হচ্ছে ছোট ভ্যালু, আমরা কোথায় যাচ্ছি? বড় ভ্যালুতে। আমরা কোথায় যাচ্ছি? দেখো 1 কেজি আছে, 1 কেজি ইকুয়ালস টু কত? 1000 গ্রাম। তার মানে এটা বড় ভ্যালু থেকে যখন আমরা ছোট ভ্যালুতে যাচ্ছি আমরা 1000 দিয়ে গুণ করলাম। আবার ছোট ভ্যালু থেকে যখন বড় ভ্যালুতে আসছি আমরা ভাগ করছি 1000 দিয়ে। তাহলে আমরা ছোট ভ্যালু থেকে বড় ভ্যালুতে যাব, তার মানে 100কে 100 দিয়ে ভাগ করব। তাহলে ডিভাইডেড বাই, তার মানে নিচে 100 হবে এখানে। বোঝা গেল তো ব্যাপারটা? চলো এই জিনিসগুলো ভুলবে না। তাহলে এখানে দুটো 4টে জিরো, এখানে কটা জিরো আছে? এখানে 7টা জিরো আছে। তাহলে 6 ইন্টু 60 4 পাই ইন্টু নিচে আছে এবার 10 টু দি পাওয়ার 3, নিচে আছে এবার 10 টু দি পাওয়ার 3। ওকে, সো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, এটাকে এবার যদি ক্যালকুলেট করো, আমার কাছে ক্যালকুলেটর নেই, সো দ্যাটস ওয়াই আমি এটা করতে পারছি না। তোমরা একটু ক্যালকুলেট করে দেখে নেবে কি হচ্ছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। কী করে কোশ্চেনগুলো অ্যাপ্রোচ করব সেটা কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে। কি করে আমরা কোশ্চেন অ্যাপ্রোচ করব, আই থিঙ্ক তোমাদের সেটা কিন্তু জানতে হবে। আর ক্যালকুলেশনে ফাস্ট হতে হবে, ক্যালকুলেশন। ওকে, চলো নেক্সট কোশ্চেন, 131 নম্বর কোশ্চেন। ডিটারমাইন দ্য রুট মিন স্কোয়ার ভ্যালু অফ দ্য ভোল্টেজ ওয়েভফর্ম গিভেন ইন দ্য ফিগার বিলো। যে ফিগারটা দিয়েছে তার আরএমএস ভ্যালু বের করতে বলেছে। 131 আরএমএস ভ্যালু অফ দিস ফিগার। তাহলে এই ফিগারটার আরএমএস ভ্যালু কি হবে? কোনো একটা সাইন ওয়েভের আরএমএস ভ্যালু কি হয় তোমরা জানো? একটা সাইন ওয়েভের এভারেজ ভ্যালু অলওয়েজ 0, একটা সাইন ওয়েভের এভারেজ ভ্যালু অলওয়েজ 0। আরএমএস ভ্যালু কি হয় মনে রাখবে? আরএমএস ভোল্টেজ আরএমএস আমি লিখছি, বা যে কোনো কারেন্ট আরএমএস একই ব্যাপার, ইকুয়াল টু ম্যাক্সিমাম ভ্যালু বাই √2। কোনো একটা সাইন ওয়েভের ক্ষেত্রে সাইন ওয়েভ না হলে হবে না। সাইন ওয়েভের ক্ষেত্রে আরএমএস ভ্যালু ইকুয়ালস টু পিক ভ্যালু বাই √2। ক্লিয়ার? সো পিক ভ্যালু আমাদের কত আছে এখানে? ম্যাক্সিমাম ভ্যালু। চলো দেখে নাও 40। তাহলে 40 বাই √2, তাহলে 40 বাই 1.41। এই √2 ভ্যালু 1.41 এরকমই হয় আই থিঙ্ক। ঠিক আছে, সো এটাকে যদি আমরা কাটাকাটি করি, ওই মোটামুটি ধরে নাও কত আসবে, এটাকে যদি আমি কাটি 1.5 দিয়ে, ওই 24-25 এরকম একটা ভ্যালু, এরকম কাছাকাছি একটা ভ্যালু আসবে, তাই না?
সো দেখো এখানে আনসারগুলো কী আছে, কত এটা 40 মানে ওই 28 এরকম। সো তোমরা একটু দেখে নেবে এগুলো, ঠিক আছে। সেই কাটাকাটিগুলো কী করে করব আমি আলটিমেট অ্যাপ্রোচটা বলে দিচ্ছি। সো আজকের জন্য এটুকুই থাক, নেক্সট ক্লাস থেকে আমরা আবার কন্টিনিউ করব। তো তোমাদের কেমন লাগছে আমার ক্লাসগুলো, তোমরা কি বুঝতে পারছো কি না আমি কি করে কোশ্চেনগুলোকে অ্যাপ্রোচ করছি? ওকে, কোথাও কোনো ডাউট, কোথাও কোনো প্রবলেম থাকলে আমাকে নিচে অবশ্যই কমেন্ট করে জানাও। আর অবশ্যই আমার চ্যানেলটা তোমরা কেউ যদি নতুন এসে থাকো সাবস্ক্রাইব করো, লাইক করো অ্যান্ড শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। আমি কিন্তু তোমাদের ফুল কোর্স ফ্রি অফ কস্ট পড়াবো, বাট তার জন্য আমার কি চাই, নাম্বার অফ পিপল চাই। সো তোমরা যদি অনেকজন থাকো সো আমাকে প্লিজ নিচে কমেন্ট করো। সো আমার মিনিমাম দেখো, আমি একটা কোর্স তোমাদের ফ্রিতে এত বড় একটা কোর্স পড়াবো, এসএসসি যেই ফুল টেকনিক্যাল আমি পড়িয়ে দেবো, বাট আমার কাছে যদি নাম্বার অফ পিপলস না থাকে তো আমি এন্থু পাবো না, তাই না? সো তোমরা বেশি করে স্টুডেন্ট আসো, আমি অবশ্যই পড়াবো। সো থ্যাংক ইউ ক্লাস।